দর্শক বন্ধুদের নমস্কার। গতকাল ফানুসের একটি ভিডিও ছাড়ার পরে আমি বলেছিলাম আজকে একটি জায়গায় যাব এবং তার ভিডিও, সেই ভিডিও আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। শ্রীকৃষ্ণের মূর্তি এবং একটা চালের পাহাড়ের ওপরে আজকে যে উৎসবটি পালন হয় সেই উৎসবটির নাম হলো অন্নকূট। কালী পুজোর পরে প্রতিপদ তিথিতে এই অন্নকূট উৎসবটি পালিত হয়ে থাকে। এখানে গিরি গোবর্ধনের পুজো করা হয়ে থাকে। সেটি উত্তরপ্রদেশ, বৃন্দাবন, মথুরা, মধ্যপ্রদেশ, বিহারে খুব জনপ্রিয়। আমাদের এখানে যে সাজানোটা দেখছেন এটা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, 370 রকমের মিষ্টি সবজি আপনারা দেখতে পাচ্ছেন। গৃহ দেবতা, কুলদেবতা নারায়ণকে নিয়ে প্রদক্ষিণ করা হচ্ছে। গিরি গোবর্ধনের কাছে স্থাপনা করে অন্নকূট মহোৎসবের সূচনা করা হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, 370টি সবজি, মিষ্টান্নের পদ এবং নিশ্চয়ই পরমান্ন, পুষ্পান্ন, অন্ন এবং সবজি তো রয়েছেই। এর একটি পৌরাণিক কাহিনী রয়েছে। পৌরাণিক কাহিনীটি পরের পর্বে দেব। মোটামুটি বৃন্দাবনের ব্রজবাসীরা কৃষ্ণকে পূজা করত এবং ভালোবাসত। সেটি দেবরাজ ইন্দ্রের পছন্দ হয়নি। ইন্দ্র নাকি আবার বর্ষারও দেবতা, তা উনি বর্ষা এমন পাঠালেন যে ব্রজবাসী ভেসে যায়, ডুবে যায়। কৃষ্ণের শরণাপন্ন হওয়াতে কৃষ্ণ তার বাঁ হাতে লিটল ফিঙ্গারে এই গিরি গোবর্ধনকে তুলে ব্রজবাসীকে বাঁচান এবং তার প্রতিদান স্বরূপ ব্রজবাসীরা একটি উপহার কৃষ্ণকে দিতে চান। সেটি হচ্ছে অন্ন, ভোগ বা চাল, আর কূট হলো পাহাড়, মানে পাহাড় সমান ভোগ যে যেরকম পেরেছে সেইভাবে স্তূপাকৃত করে কৃষ্ণকে দেওয়া হলো। এটি নব বৃন্দাবন, রামকান্ত বোস স্ট্রিটের এক ঐতিহ্যময় নব বৃন্দাবন মন্দিরের অনুষ্ঠানটি আপনারা দেখলেন। পরের পর্বে দু একটি কথা বলবো। গৌতম পাল, 22শে অক্টোবর 2025 সাল। সকলে ভালো থাকবেন। পরের পর্বটি নিশ্চয়ই দেখবেন। নমস্কার।